হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা প্রত্যেকে টিকটক ব্যবহার করেন। আমরা প্রত্যেকে যারা টিকটক ব্যবহার করি তাদের প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হয়ে যায়, আমাদের ভিডিওটা ভাইরাল হয় না। তো আমরা চিন্তা করি আসলে আমাদের ভিডিওটা ভাইরাল হয় না কেন, কিভাবে হবে, দ্রুত কিভাবে ভাইরাল করতে পারবো। তো আমাদের আজকের ভিডিও হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ভিডিও দ্রুত ভাইরাল করতে পারবেন টিকটক অ্যাকাউন্টে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা যখন টিকটকের এক ভিডিও আপলোড দেবেন তখন এখানে একটা অপশন দেখতে পাবেন, কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি সরাসরি পাবেন না, ভিডিও আপলোড দেওয়ার সময় পাবেন। তো এই অপশনটা যদি আপনি ব্যবহার করে আপনার ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি দ্রুত আপনার ভিডিওতে গ্রো করতে পারবেন। তো আমি দেখাবো আপনারা এইটার কিভাবে কাজটা করবেন। তো এখান থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা টিকটকের ভিডিও দ্রুত ভাইরাল করতে চান তাহলে ভিডিওটা একটু ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে এখান থেকে ভিডিওটা আপলোড দিলে আপনার টিকটক অ্যাকাউন্ট দ্রুত আপনার ভিডিওটা ভাইরাল করে দেবে। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন বন্ধু, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে টিকটকের ইন্টারফেসটা আপনাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আপনারা যদি ভিডিওটা আপলোড দিতে চান তাহলে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। সেম একইভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, যে কোনো একটা ভিডিও আপনারা যেভাবে আপলোড দেন প্রতিনিয়ত সেইভাবে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি ভিডিও রেকর্ড করবো না, আমি কি করব, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করলে কী হবে, আমার প্রোফাইল আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমার প্রোফাইল অপশনে আমাকে নিয়ে আসছে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো দেখেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিতেছি। তো দেখেন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, এই ভিডিওটা আমি আপলোড করব। তো আপলোড আমাকে কিভাবে করতে হবে, এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আমরা কিন্তু সেম একইভাবে একটা অপশন পাবো যে ভিডিও আপলোড করার মতো। তো প্রতিনিয়ত আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেম একইভাবে একটা অপশন আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে উপরেই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন ভিডিওতে। তারপরে ট্যাগ যদি থাকে কোনো পিপলকে আপনি দিবেন সেটাও কিন্তু এখান থেকে ব্যবহার করে দিতে পারেন। তারপরে একটু নিচে চলে আসবেন, দেখেন এখানে লেখা আছে এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট। আপনারা এখান থেকে আপনাদের এভরিওয়ানটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন তার নিচে চলে আসবেন, দেখবেন এখানে লেখা আছে মোর অপশন। তো এইখানে যেহেতু মোর অপশন লেখা আছে, তো মোর অপশনে আমরা কিন্তু অ্যাভেলেবেল কন্টিনিউ ক্লিক করি না, কারণ মোর অপশনটা আমরা জানি না, কেউ আমাকে জানায় নাই যে মোর অপশনটার মধ্যে কি আছে, কিভাবে ভিডিও আপলোড করতে হয় এখান থেকে। তো ভিডিও আপলোড করার জন্য আপনাকে মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে আপনার একটা অপশন চলে আসবে। তো আমি দেখেন মোর অপশনে ক্লিক করতেছি। মোর অপশনে ক্লিক করার পরে একটু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস। তো আপনারা কি করবেন, এই কন্টেন্ট ডিসক্লোজার অ্যাডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কাজটা কি এর সেটা আমি আপনাদের আজকে দেখাবো। যদি এই কাজটা করে আপনারা ভিডিও আপলোড দেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু একেবারে 100% গ্রো হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই কন্টেন্ট ডিসক্লোজার অ্যাডসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশন চলে আসবে নতুন, যে অপশনটার মধ্যে আপনারা কিছু অপশন পাবেন, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, সিলেক্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটা গ্রো করবে। তো দেখেন সর্বপ্রথমে উপরে লেখা আছে ডিসক্লোজ পোস্ট কন্টেন্ট। তো এখানে দেখেন লেখা আছে ডিসক্লোজ পোস্ট কন্টেন্ট, সর্বপ্রথমেই লেখা আছে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এই অপশনটা অন করে দিতে হবে। এই অপশনটা অন করে দিলে কি হবে, টিকটক কোম্পানি আপনাকে বলবে যে আপনার ভিডিওটা ভাইরাল হবে কিনা। তো দেখেন আমি এই অপশনটা অন করে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আসলে কাজটা কীভাবে করবেন। তো এই অপশনটা অন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা ইউর ব্র্যান্ড, একটা ব্র্যান্ডেড কন্টেন্ট। তো এই দুইটা অপশনের মানে হচ্ছে, একটা ইউর ব্র্যান্ড মানে হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট আপনার ভিডিওতে হাইলাইট করেন বা আপনি যদি কোনো প্রোডাক্ট আপনার ভিডিওতে প্রমোট করেন তাহলে এখান থেকে আপনি আপনার ইউর ব্র্যান্ডে কিন্তু দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করবেন। আর যদি দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট, তো আপনি এর মানে হচ্ছে আপনি যদি কারো প্রোডাক্ট, অন্য কারো প্রোডাক্ট মানে থার্ড পার্টি যারা আছে, যারা মানুষকে টাকা দিয়ে অ্যাড করায় যেমন, সেরকমভাবে যদি আপনারা কারো প্রোডাক্ট প্রমোট করেন তাহলে ব্র্যান্ডেড কন্টেন্টে দিয়ে কিন্তু আপনাকে এটা ভিডিওটা আপলোড দিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে আমি তো কারো প্রোডাক্টই আপলোড করি না, আমি কারো প্রোডাক্টের উপরে রিভিউই করি না, তাহলে আমি এটা কেন সিলেক্ট করব? কারণ এটা সিলেক্ট করার মানে হচ্ছে ভাই, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে টিকটক কোম্পানি কিন্তু এইসব ভিডিওগুলোকে একটু হাইলাইট বেশি করে। কারণ কি জানেন, এইসব ভিডিওগুলো কিন্তু একটা
প্রোমোটের ভিডিও। কারণ যদি কারো মাল বা কোনো প্রোডাক্ট হাইলাইট করা হয় কোনো ভিডিওর মধ্যে, তাহলে টিকটক কোম্পানি এইটা একটা নোটিফিকেশন তাদের কাছে যায়। যদি এই কন্টেন্টগুলো আপনি সিলেক্ট করে বা এই অপশনগুলো আপনি সিলেক্ট করে ভিডিওটা আপলোড দেন, তাহলে কিন্তু টিকটক কোম্পানি একটা নোটিফিকেশন পায় আপনার এই ভিডিওর। আর এই ভিডিওগুলো তারা কিন্তু হাইলাইট করে দেয় অতি দ্রুত। সেজন্য আপনি যদি এখান থেকে ব্র্যান্ডেড কন্টেন্ট বলে যে অপশনটা আছে, সেই অপশনটাই সিলেক্ট করে আপনার ভিডিওটা আপলোড দেন, তাহলেই কিন্তু টিকটক কোম্পানি আপনার ভিডিওটা হাইলাইট করে দেবে তাড়াতাড়ি, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো 2 নম্বরে যে অপশনটা আপনারা পাবেন এখান থেকে লিঙ্ক কম্পেইন। তো এখানে সিলেক্ট করে আপনার যে ভিডিওটা আপনি যে প্রোডাক্টটা আপনি হাইলাইট করছেন, সেই প্রোডাক্টে যদি আপনি এখানে অ্যাড কম্পেইন কোডটা দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা তারা সহ আর আপনার টিকটক কোম্পানি সহ কিন্তু এটা হাইলাইট করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো 3 নম্বরে যে অপশনটা পাবেন আপনি অ্যাড অথরাইজন, একটা অপশন চলে আসছে। তো এখানে অফ আছে, আপনি যদি এই অপশনটা অন করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর একটা ডেট দেবে আপনার যে কন্টেন্ট আছে সেটা ইউটিউবে আপনি কতদিন হাইলাইট করে রাখতে চান। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা যদি মনে করেন আপনাদের ভিডিও 1 মাস হাইলাইট করে রাখতে চান, তাহলে কিন্তু আপনি 30 দিনে সিলেক্ট করে দিতে পারেন। 7 দিন যদি চান 7 দিনে সিলেক্ট করে দিতে পারেন। 16 ডে যদি চান 16 ডেজে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন 1 বছর দিবেন, তাহলে কিন্তু 1 বছরে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মনে করি যেহেতু আপনাদের ভিডিওটা দ্রুত ভাইরাল করার দরকার, সেজন্য আপনি 30 দিনেই দিয়ে রাখতে পারেন। তো 30 দিনে যদি দিয়ে রাখেন, তো টিকটক কোম্পানি কী করবে, আপনার অ্যাকাউন্টের যে এইসব ভিডিও থাকবে সেই ভিডিও কিন্তু প্রমোট করবে তাড়াতাড়ি। যদি আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকে বা দেখে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো তাদের সামনে শো করানো হবে তাড়াতাড়ি। তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে তারপরে কিন্তু ভিডিওটা আপলোড দেবেন। এখান থেকে 30 দিন অথবা 60 দিন সিলেক্ট করে দেখেন অথরাইজ নিচে আছে, অথরাইজে ক্লিক করে দেবেন, এটা কিন্তু অলরেডি ওকে হয়ে যাবে। তারপরে নিচে চলে আসেন, দেখেন অথরাইজ 13 ডেজ, তারপরে ভিডিও কোড। আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওর কোডটা এখানে জেনারেট করে দিতে হবে। তার মানে আপনাকে এই ভিডিওটা লিঙ্ক কপি করতে হবে না, আপনি শুধু জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু এই ভিডিওটা আপনি হাইলাইট করতে চান, সেই জন্য আপনি জেনারেট অপশনে ক্লিক করে দিলে ভিডিওটার কোডটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এখানে এই কাজটা করার পরে তার নিচে চলে আসবেন, দেখেন অনলি শো ইন অ্যাডস। এর মানে হচ্ছে আপনার ভিডিও অ্যাডসের মতো সবার সামনে পেস্ট করা হবে টিকটক কোম্পানির পক্ষ থেকে। যদি আপনার অ্যাকাউন্টে কেউ প্রবেশ করে, আপনার পেজে যদি কেউ প্রবেশ করে বা আপনার প্রোফাইলে যদি কেউ প্রবেশ করে, তার সামনেই কিন্তু এই অ্যাডটা সর্বপ্রথম দেখানো হবে। আর সর্বপ্রথম দেখানো হলে আপনি বুঝতেই পারতেছেন যে কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এইভাবেই কিন্তু আপনারা এই সবগুলো অপশন অন করে দিয়ে দেখেন এখানে কনফার্ম অপশনে দিয়ে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে নিচে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে তারপরে আপনারা এইখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনারা কন্টিনিউ যেভাবে ভিডিও আপলোড দেন, সেম একইভাবে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবেন। সেম একইভাবে আপনারা ভিডিওগুলো আপলোড দিয়ে কিন্তু অতি সহজে অতি দ্রুতভাবে কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করে নিতে পারবেন। তো বন্ধু, আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ভিডিওটা কিভাবে আপলোড দিলে দ্রুত ভাইরাল করতে পারবেন। আর আপনাদের টিকটক সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা কিন্তু আপনাদের প্রতিনিয়ত সাথেই আছি। ধন্যবাদ সবাইকে।